يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله بده জামনে কম্বল লইয়া শুয়া থাকলে হবে না। আপনারা যে মিশন নিয়ে আমি পাঠাইছি এই মিশন সাকসেস করতে গেলে কাজ করতে হবে, আর এই কাজ করতে গিয়ে মাঝে মধ্যে আমি আল্লাহর দরবার আপনাকে দাঁড়াইতে হবে, মানে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন আর কোরআন তেলাওয়াত করবেন। আমরা রাজি আসিনি, কথা কয় না তো। কোরআন তেলাওয়াত যদি করি এটা কি সহি শুদ্ধ দরকার আসেনি না? মনে যেমনে যেমনে নামাজ পড়বে, নামাজ পড়তে গেছেন মসজিদে, তো আমার ভিতরে এটা থাকতে হবে যে আমার তেলাওয়াতটা যেন সহি হয়। আর নামাজ পড়ার জন্য ফজরের সময় উঠছেন এত কষ্ট করে, উঠতে যদি আমরা নামাজ পড়লেন নামাজই যদি হইল না, তাহলে নামাজ পড়ে কি করবে? নামাজ ভঙ্গের কারণ 19টা আমাদের প্রথমই হলো নামাজ অশুদ্ধ করা। এই জন্য আমাদের প্রথম হলো আমরা নামাজটাকে সহি শুদ্ধ করতে হবে, কথা কয় না? জীবনের শেষ নামাজটাও আমার রাসূল দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া পড়ছে, কথা বুঝতেছেন? এই ওয়াফাতুল নবী যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেদিনও কিন্তু নবী নামাজের জন্য মরণাপন্ন। আর 1-2 দিন পরে নবীর ওফাত হবে। আল্লাহর হাবিব নামাজের জন্য যখন মসজিদের দিকে রওনা দিল, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হয়েছে পরে কতক্ষণ পরে রাসূলের হুশ ফিরছে, দেহে আম্মাজান পাশে আয়েশা জিগাইতেছে যে রাসূল বলতেছে যে সাহাবায়ে কেরাম কি নামাজ পড়া বলাইছে, কোন আপনার অপেক্ষায় এখনো বসে বসে। তো রাসূল বলেন ঠিক আছে, আমার শরীর খুব ক্লান্ত, আমাকে পানি দাও। তো পানি দিয়ে আবার শরীর রাসূল ভিজাইছে, গোসল করছে। এবার রাসূল আবার প্রস্তুতি নিচ্ছে মসজিদের ভিতরে ঢুকবে, আবার রাসূল অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে রাসূলের চোখ কিছুক্ষণ পরে যখন আবার খুললো, আবার জিজ্ঞাসা করতেছে আয়েশা নামাজ কি সাহাবায়ে কেরাম পড়ছে না রইছে? কই এখন আপনার জন্য অপেক্ষা আছে। আল্লাহর রাসূল আবার পানি লইলেন, আবার গোসল করলেন, শরীরে আবার শক্তি আনলেন, আবার নবীর ভিতরে ঢুকবে, আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহর হাবিব এইভাবে পরপর 3বার বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন নবীর হুঁশ ফিরে আসলো, নবী বলেন আয়েশা গো, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ে ফেলল? সাহাবায়ে কেরাম নামাজ পড়ে ফেলছে। আম্মা জান আয়েশা বলেন না নবী, এখনো সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা। আল্লাহর নবী তখন বললেন আয়েশা একটা কাজ করো, ঘোষণা দিয়ে দিতে বলো সাহাবীদেরকে জানায়া দাও আজকের নামাজের ইমামতি যেন আমার আবু বকর করে নেয়। নবী চেষ্টা করছে বারবার, কিন্তু বেহুশ হয়ে যায়, উঠতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি যখন দাঁড়ায়া গেল রে, সমস্ত সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। কারণ এতদিন আমার নবীর পিছনে তারা নামাজ পড়ত, নবী ইমাম, সাহাবীরা মুসল্লি হইয়া। আজকে প্রথম আবু বকর সামনে দাঁড়াইল, সাহাবীরা সহ্য হইয়া আবু বকরের পিছনে নামাজও দাঁড়াইছে, কিন্তু নামাজের মধ্যে কান্না শোনা যায়। এক সাহাবী পিছন দিক দিয়া কানতে কানতে বেহুশ। হায় রে, আর মনে হয় আমার নবীর পিছনে কোনোদিন নামাজ পড়া হবে না। কান্নার রোল পড়ে গেল। আল্লাহর হাবিব বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজরা শরীফের ভিতরে নবী বেহুশ, নবী বেহুশ, নবী বেহুশ। একবার নয় গো, 3বার নবী বেহুশ হয়ে গেছে। এরপরে আবু বকর নামাজ পড়াইলেন। পরের দিন আল্লাহর হাবিব বেহুশ অবস্থায়। এরপর নবীজি আবার গোসল করলেন, নামাজে যাবেন কিন্তু দাঁড়াইতে পারে না। 2জন সাহাবীর কাঁধে ভর করে নববীর ভিতরে গেলেন, কিন্তু আল্লাহর নবী ইমামতির মুসল্লায় যায় নাই। আবু বকর সরে গেলেন, কিন্তু নবী ইশারা দিলেন আবু বকর নামাজ চালায়া যাও, নামাজ চালায়া যাও। নবী পিছন দিকে 2জন সাহাবীকে ভর দিয়ে নামাজ আদায় করলেন। আমার যুবক ভাইরা, নবীর জীবনের শেষ নামাজ সাহাবীদের কাঁধে ভর করে পড়ছে।
আল্লাহর হাবিব সেই নামাজ পড়ে যখন হুজরার ভিতরে চলে গেল, নবীর প্রচন্ড বুকেও ব্যথা, মাথা বার হয়ে আসে, নবী হুশ কখনো বেহুশ। একটা সময় নবীর হুশ ফিরার পরে আবার তাকায়া দেখে আম্মা জান আয়েশার সামনে বসা। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, মসজিদে নববীর মধ্যে কি নামাজ শুরু হয়ে গেছে? আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় কান্নার রুল ফালায়া দিছে মসজিদে নববীর ভিতরে। শুধু আপনি কেন মসজিদে নববীর ভিতরে ঢুকেন না? এই জন্য তারা কান্দে। শেষ পর্যন্ত আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার একটু তুমি হুজুরা শরীফ থেকে দাঁড় করাইয়া মসজিদে নববীর দৃশ্যটাকে একটু দেখাইতে পারবা? আম্মা জান আয়েশা নবীরে এইভাবে চেহারা মুবারকটা মসজিদের নববীর জানালার দিকে সরাইয়া দিলেন। নবীজি এক দৃষ্টিতে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছিল, আর নবীর চেহারা দিয়া, নবীর চোখ মুবারক দিয়া মুক্তার দানার মতো চোখের পানি টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবীর চোখের পানি দেখে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন গো নবী? আমার আব্বা নামাজ পড়াই এই জন্য কান্দেন না, সেই জন্য কান্দি না। কেন কান্দেন? কেন কান্দেন? বলে, আয়েশা গো, সব কান্না কি দুঃখের কান্না হয় নাকি? কিছু কান্না হয় আনন্দের কান্না। আমার চোখের পানিটা দুঃখের কান্না নয়, দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিছি এমনটা না। আমার চোখের পানি আনন্দে পড়তেছিল। এই নামাজের দৃশ্য দেখে আমি নবী আনন্দে, আর চোখের পানি আমি আটকায় রাখতে পারলাম না। কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর কত সাহাবীরা শাহাদাত বরণ করলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আমি নবী পর্যন্ত মার খাইলাম, নামাজ কায়েম করতে গিয়া তায়েফে মার খাইলাম। এমনকি মক্কা নগরীর খানায়ে কাবার সামনে আমার নবী সিজদায় যাওয়ার পরে নবীজির পিঠের মধ্যে বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত, আল্লাহর নবী সিজদার থেকে যেন না উঠতে পারে। কতটা নির্যাতন নবীরে করছে রে! নামাজের সিজদায় গেলে নবীর উপরে ভারী জিনিস রেখে দিত। এত নির্যাতন করলো, নামাজের জন্য বেলালে মারলো, নামাজের জন্য খাব্বাবরে মারলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকে আমি নাই, কিন্তু আমার সাহাবীরা এই বিশাল একটা জামাতে অংশগ্রহণ করছে। এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। আয়েশা, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়। এই যুবক ভাই, নবীজি চিৎকার দিয়া বলেন, সাহাবীরা নামাজ এমন একটা ইবাদত, সব ইবাদত আমরা করি, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার মালিকের সঙ্গে কথা হয়। অন্য কোনো ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। আল্লাহ বলে, বন্ধু, আপনাকে আমি 7 আসমান টপকাইয়া আর শাজিমে দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে আপনার পাশে বসাইয়া গল্প করছি। আপনি আমারে দেখছেন, আমি আপনারে দেখছি, কিন্তু আপনার উম্মতেরা দুনিয়ায় তাইকা নামাজের মধ্যে আমি আল্লাহকে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি মালিকের সঙ্গে তারা কথা বলবে। 7 আসমানে আসতে হবে না, জমিনে তাইকা আমি মালিকের সঙ্গে কথা বলবে, আমি মালিকের কুদরতি পায়ে তারা সেজদা দিবে। এই সুযোগ আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। আমার যুবক ভাইরা, তাই নবী দুনিয়া
দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বারবার বলছে উম্মতের আরে নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার যুবক ভাইয়েরা, খরমপুরের ভাইয়েরা, আশেপাশে যাদের কানে আওয়াজ যায় গো, দরদ নিয়ে কথাগুলি বলতেছি, কোনো হিংসা নিয়ে না। বাংলাদেশে বহু পীর আছে, তারা যদি তাদের মুরিদান গুলারে শুধু নামাজের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে আর বেনামাজি থাকার কথা না। কারণ বাংলাদেশে কোনো না কোনো মানুষ কোনো পীরের কাছে মুরিদ আছে না নাই? আরো জুড়ে এই পীরগুলা যদি মানুষের কাছ থেকে লাউ কদু আর গরু আর ছাগল না নিয়া যদি মানুষকে নামাজের তালিম দিত, মহিলাদেরকে পর্দার তালিম দিত, বাংলাদেশে বেপর্দা থাকে না, বাংলাদেশে বেনামাজি থাকে না, বাংলাদেশে সুদকুর থাকে না, বাংলাদেশে ঘুষখোর থাকে না। কারণ অধিকাংশ সুদকুর পীরের মরিদ, অধিকাংশ বেনামাজি পীরের মরিদ, অধিকাংশ বেপর্দা মহিলা পীরের মরিদ। ঠিক কিনা? তাই পীরগুলা যদি পরকালের জন্য তারা পিরালি করত, তাহলে মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইত। আল্লাহর কসম, তারা পিরাগি পরকালের জন্য করে না, দুনিয়ার পেট পূজারিতে ব্যস্ত। বাস্তব না বাস্তব? পীরের বাড়িতে গেলে উরুষের সময় গরু নিতে হয়, ছাগল নিতে হয়, ডিম নিতে হয়, লাউ নিতে হয়, কদু নিতে হয়। কিন্তু পীরে এগুলা নিয়েও যদি নামাজের ওয়াজ করত, এগুলা নিয়েও যদি পর্দার ওয়াজ করত, এগুলা নেওয়ার পরেও যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করত, বাংলাদেশে এত অপকর্ম হয় না। কথা কোন ঠিক? আমরা ওলামায়ে কেরাম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করি, কিন্তু আমাদের কথা আপনারা যতটুকু শুনবেন, একজন পীরের কথা কিন্তু মুরিদে মারাত্মক শুনে। কথা বলা পীরের লাগে জীবন দিয়া দেয়। কিন্তু এই পীর যদি এই জায়গায় থাকা খালি এই তালিমটা দিত, বলে বাবা তোমরা কেউ সুদ খায় না, কোনো সুদকুর আমার মরিদ হইবা না, কোনো ঘুষখোর আমার মরিদ হইবা না, কেউ বেপরদায় থাকবা না। এই ওয়াজ কেমনে করবো? কারণ মহিলা দিয়ে নিজে ভাউটি খায়। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ নিজেই বন্ধুরে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বলল আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশ আমার জন্য দাঁড়ায় যান। তার মানে আল্লাহ বন্ধুরে বলছে, রাতের অর্ধেক অথবা রাতের শেষ ভাগে আপনি দাঁড়ান। এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু তাহাজ্জুদ না পড়লে ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ওলি হইতে পারবেন, এটা মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হওয়া যাবে না? আরো জোরে কম। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। ওলি হইতে গেলে ওভারটাইম লাগবে, আল্লাহর সঙ্গে আলগা ফিরিত করতে হবে। কথা হয় না? তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, তাহাজ্জুদ ছাড়া খোদার কসম কেউ ওলি হতে পারে নাই। তাই আল্লাহ বলছেন, বন্ধুত্ব হইতে গেলে গভীর রাত্রে দাঁড়ায়া যান। আল্লাহ নিজে তার বন্ধুর হয়ে আপনার রাতের শেষ অংশ আমার জন্য দাঁড়ান। তারা আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান, অবশ্যই শেষ রাতের নামাজ লাগবে। তার মানে তাহাজ্জুদ নামাজ লাগবে। কারা কারা পড়তে রাজি? হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আর রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথায় কি আপনারা কষ্ট পাইছো? কথা কি তিতা? আসলেই তিতা, কিন্তু তিতা জিনিস ফেরো গেলে কিন্তু শরীরের উপকার আছে। এই কথা সবার কাছে ভালো লাগবে, এই নিয়তে ওয়াজ করি নাই। আমি যত জায়গাতেই ওয়াজ করি, আমি জানি কথা না কইলে মানুষ ভালো থাকবো, কিন্তু আমার দরকার নাই তো। অ্যান্টিবায়োটিক যেগুলো আপনি আমার জীবনের প্রতিটা কথা দরকার, সেটাই বলছি। মানা না মানে এটা আপনার ব্যাপার। মানলে আপনার ফায়দা, না মানলে আপনার ক্ষতি। আমার কোনো সমস্যা আছে, কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। তাই কথাগুলি বললাম। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ যাবেন না, বসুন। মুনাজাত না করে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। মুনাজাত করেই যাব। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।
গজল শুনতে যাইছে হুজুর হুজুর একটা হ্যাঁ গজল পরে একটু একটু ওনা দিয়ে দেবেন গজল আপনি হিকমা, তারপরে মুসল্লি উন্নয়নের পরিষদ, তারপরে মুরব্বীদের কোরআন শিক্ষার ব্যবস্থা, ওনার অনেক প্ল্যান দেখলাম, আমার সাথে আলাপও করছে। এরকম যদি দিনের কাজ করে একটা ফাউন্ডেশন দিয়ে তো ভালো না, খারাপ? ভালো উদ্যোগ। আল্লাহ তাআলা দুলাল খাদেমকে হায়াত বাড়ায় দেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেব। ওনারা দিয়ে দিনের খেদমত হচ্ছে, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, দোয়া করি। মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, আরও অনেক ফাউন্ডেশন উনি করার উদ্যোগ নিচ্ছেন। লক্ষণ এবং উদ্দেশ্য ভালো, দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, একটা গজলের জন্য আবদার করছেন। আমি প্রফেশনাল কোনো শিল্পীও না, এরপর আপনারা আমার কাছে চাইছেন হালকা একটু দেন। আমি আমার একটা কিছুদিন আগে একটা গজল, মানে রাতে রাসূল, এটা হয়তো রিলিজ হয়েছে, আপনারা দেখছেন। এটা কয়েকটা কলি গায়ে আপনারা আমার সাথে গাইবেন, পারবেন নি? আমার সাথে গাইতে আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, করে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, করে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, করে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, করে দেখিনি জীবনে। শুনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি? শুনো ওরে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি? আরে ডালেতে তাকিয়া বুঝি, ডালেতে তাকিয়া বুঝি, ডাকছো নবীকে। নবীর নাম শুনি কানে, কোন আমার সাথে কোন? নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। শুনো ওরে নদীর পানি, করছো কেন ছুটা ছুটি? শুনো ওরে নদীর পানি, করছো কেন ছুটা ছুটি? ওরে ঢালেতে তাকিয়া বুঝি, ডাকছো নবীকে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। বলুন, নবীর নাম শুনি কানে, সবাই সবাই। নবীর নাম শুনি কানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। শুনো ওরে গাছের পাতা, করছো কেন নড়া চড়া? শুনো ওরে গাছের পাতা, করছো কেন নড়া চড়া? ওরে ঢালেতে থাকিয়া বুঝি, ঢালেতে থাকিয়া বুঝি, ডাকছো নবীকে। নবীর নাম
শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে